নিজামউদ্দিন তুসি রাহিমাহুল্লাহ বাগদাদে মাদ্রাসায় নিজামিয়া কায়েম করেন। হঠাৎ উনি শুনতে পেলেন কোন ছাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়াশোনা করে না। উনি বলেন এই প্রতিষ্ঠান আমি আর রাখবো না, ভেঙে ফেলবেন। সিদ্ধান্ত নিয়ে এই প্রতিষ্ঠান আর রাখবেন না। পরে চিন্তা করেন আমি নিজে গিয়ে একটু দেখি এই ছাত্ররা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়াশোনা করে কি করে না। নিজে গেলেন, গিয়ে ছদ্মবেশে এক ছাত্রকে জিজ্ঞেস করতেছে, বলেন আমরা জানি এই তুমি কেন পড়াশোনা করো? বলে আমার বাবা বিচারক, আমি বিচারক হতে চাই। তখন মাদ্রাসায় পড়ে বিচারক হওয়া যেত, কথা ঠিক না বেঠিক? এগুলো তো আজকে কল্পনা করা যায় না। আলেম বিচারক হবে, আলেম কোর্ট চালাবে, হাইকোর্ট চালাবে, সুপ্রিম কোর্ট চালাবে, কল্পনা করা যায় না। অথচ হাজার বছর কোরআন সুন্নাহ দিয়ে যখন বিচার কার্য পরিচালনা হয়েছে, প্রধান বিচার থেকে বিচারপতি থেকে প্রত্যেকটা বিচারকের দায়িত্ব পালন করেছে উলামায়ে কেরাম। আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি কেন পড়াশোনা করো? আমার বাবা রাজদরবারে সচিবগিরি করে, আমি সচিব হব। ওনার মন ভেঙে গেল, সিদ্ধান্ত দিলেন সত্যি মাদ্রাসা রাখা যাবে। হঠাৎ দেখে ওই যে কোনায় একজন ছোট্ট ছেলে পড়াশোনা করতেছে, সালাম দিলেন, সালাম আলাইকুম। ছেলেটা মাথা তোলে ওয়ালাইকুম আসসালাম বলে আবার পড়াশোনা করতে লাগে। উনি বলেন ভাই একজন ব্যক্তি আসছে তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সালাম দিয়েছে আর তুমি সালামের উত্তর দিয়ে আবার পড়াশোনায় মগ্ন হয়ে গেছো, একটু কথা তো বলো। বলে দেখেন আমি এখানে গল্প গুজব কথাবার্তার জন্য আসি। উনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। আচ্ছা আচ্ছা তো কেন আসছো? আমি এখানে পড়াশোনা করতে আসছি। আচ্ছা পড়াশোনা করে কি হবে বোঝার চেষ্টা করো। তো পড়াশোনা করলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা পড়াশোনা করি, কথা ঠিক না বেঠিক? ঘটনা এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু ঘটনা আরেকটু আছে। পরবর্তী প্রশ্ন হলো পড়াশোনা করলে কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? কিভাবে আল্লাহ সন্তুষ্ট হয় পড়াশোনা করলে? আমি ছাত্রদেরকে এই অংশটাই বলতে চাই। এই যে পড়াশোনা করতেছি, অধ্যয়ন করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি পড়াশোনা করলে আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবে? এখন এই খুদে ছেলেটার জবাব হচ্ছে আমি পড়াশোনা করে জানবো কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট। আমি যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমি যখন সে কাজ করব তো আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু পড়াশোনা করলে নয়, পড়াশোনার মাধ্যমে যখন হালাল হারাম জানবো, হালাল কাজ করলে কে সন্তুষ্ট হন? আল্লাহ। আর হারাম করলে অসন্তুষ্ট হন কে? আল্লাহ। এই জায়গাটা আমাদের একটু মেরামত হওয়া দরকার। মাদারসা কওমিয়া শুধু ইলমের নাম নয়, ইলম এবং আমলের সমন্বয়ে মাদারসা কওমিয়া। শুধু আলফাজ শিখলে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে শব্দও শিখতে হয়, আবার সেটাকে আমলে রূপান্তরিত করা লাগে, কথা ঠিক না? এখন বলো আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে যতগুলো কাজ করে আল্লাহ সন্তুষ্ট হবেন, যতগুলো জিনিস জানলে আল্লাহ সন্তুষ্ট হবেন, সবগুলো জিনিস জানতে হবে না দুই একটা জানলেই হবে? আলেম ওলামাদের আমি বলি, মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে, যেহেতু 50 বছরের একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক ফজলা আছে, আপনা আছে, মাদ্রাসার আসাদে কেরাম আছে, মাশাআল্লাহ বড় সুন্দর কারনামা আমি দেখতেছি মাদ্রাসা। আমি আসাদে কেরামের কাছে অনুরোধ করব, আমার কাছে যা মনে হয়েছে, আর এটা আমার একদিনের মনে হওয়া নয়, আমি ছাত্রদের বলি আমি দীর্ঘ সময় শুধু এবার না, এর আগে অথবা 11 শাপলা চত্বরের পরে 13, 14, এবার 21, 22, 23 একটা অংশ লম্বা সময় সরকারি নেমাত থেকেছি, মাসের পর মাস রিমান্ডে থেকেছি।
ক্ষতিগ্রস্ত হয়নি, কষ্ট পেয়েছি বটে। দ্বীনের পথে ত্যাগ এবং কুরবানিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, কষ্ট পায়, কিন্তু সবগুলো কষ্টের প্রতিদান দেন আল্লাহ। আমি ওপেন বলি, দেখো বাংলাদেশে আর আমরা কতজন বন্দী হয়েছি, কতজন আলেমকে আটকানো হয়েছে, কিন্তু ভেতর থেকে যে সংবাদগুলো পেয়েছি আমার কাছে মনে হয়েছে এদেশের আলেম ওলামা ছাত্র জনতা সাধারণ মানুষের নিচে পায়ে মাটি নাই, পায়ের নিচে মাটি নাই। এমন আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিবে, মুক্তি চাইবে এমন লোকজনের অভাব পড়ে গেছে। দু চারজন স্ট্যাটাস দিয়েছে প্রথমে দু চারজন গ্রেফতার হয়েছে, ফেসবুক স্ট্যাটাস দেওয়া বন্ধ। আমাকে একজন বলতেছে প্রশাসনের লোক, হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি একসঙ্গে আপনাদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুক্তি চায়, আমরা কজনকে ধরবো? দু চারজনকে ধরেছি, দেখেন এখন আর আপনাদের মুক্তিও কেউ চায় না। বরং অনেক সেলিব্রিটি আপনাদের অবস্থানকে বিতর্কিত করবার জন্য, আপনাদের এই কর্মসূচিকে বিতর্কিত করবার জন্য নানা ভাবে আপনাদের দোষ চর্চা করতেছে, নানান নত জানু হয়ে নানান এমন প্রস্তাবনা দিতেছে যে প্রস্তাবনা গুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, আপনাদের কয়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় মৌলিক কিছু কথা আগে এই যুবকদের জানা থাকতে হবে। আমাদের এবারকার আন্দোলন বা আগেরকার আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না, কিংবা এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সমপর্যায়ে ছিল না। এই আন্দোলনগুলো ইমানি আন্দোলন ছিল, ধর্মীয় আন্দোলন ছিল। ধর্মীয় আন্দোলন বা ধর্মের ব্যাপার রাজনীতির অনেক ঊর্ধ্বে। এগুলো কখনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে ধর্মীয় দাবি দফা, ধর্মীয় বিষয় তুলনা করা যায় না। কথা ঠিক না দেখি? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোন রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নয়, এগুলো ধর্মের পক্ষে, মুসলমানের পক্ষে। আজকে মাদারিসে কওমিয়া যদি না থাকে, আলেম ওলামা যদি না থাকে, এদেশে ইসলাম থাকবে না, এদেশে মুসলিমও থাকবে না। কথা তো অনেক চলে আসে। বাংলাদেশে এখনো দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে আমরা ইসলামী শিক্ষা বলি। একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা, আছে না নাই? মাশাআল্লাহ, সিলেটে তো অনেক আলিয়া মাদ্রাসা আছে, এবং আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক অনুসারীদের অনেক খেদমতও আছে।